আচ্ছা ওদের দিতাম ভাই, তুমি তো সব খাবার চোপড় পাঠিয়ে দিলে, তুমি কিনবাই কিনা? আমি তো আর যাইলাম কি, আমি আমার এক ফ্রেন্ডারে শার্ট রাখছি। অস্ট্রেলিয়া দিলাম। অস্ট্রেলিয়ার মোটামুটি আমার দুইটা রাস্তা আছে, বুঝছো নাকি? তা বলছি একটা কঠিন রাস্তা। রাস্তার ফকির বেটি করে থাকি গামছা আখান খুঁজা বেশ দিয়ে আইছি। ও না আমি পুরা জঙ্গলি, তুমি তাই ইটা লাগি। আমি বুটু রে ভাই, বুটু রে তুমি রে, ও মাই গড তুমি রে। খাদিস না বেটাইতে খাদ্য করে হাতে না বেটাইতে মনটা তো শক্ত নাই কেলে লেখা বুঝছস না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ ভাইসাব ভাইসাব রবা 2টা দিন আমি বাড়িতে থাকি রে বাবা, অতদিন শহরে তো থাকলাম, আমার 2টা দিন থাকতে তো রবা শোনাবাই নো, ফোন রাখো। আমি বুটু রে ভাই, বুটু রে তুমি রে, ও মাই গড তুমি রে। ও ভাই ডরাইছে তোর আল্লাহর দই আল্লাহর রাসূল। আমি জেরিসলাম আমি ভূত না। আমার হলো এরা বাড়ি খানো জানে ও ভাই, যেও দেখেন আমারে ডরার তোর দিমাল লইয়া যা। আচ্ছা শোনা ভাই নুরে ভাই, আচ্ছা আমার লোক ইয়া ডরাইছে আমি জেরিসলাম। তোর কোন তুই তো নাই ভাই। কি তো হইলো ই 12 মাইয়া উপাসী বান্দর নসা জিম ধরি লইলো এখানে, কোনটা মাতো কও কোনটা আমারে? ইয়াল্লা রাবা পপন আমি যে মারতাম কোন মুখে মারতাম, আমি তো করে আতো কি হইল একবারে বিপদগ্রস্ত মানুষ আমি তো ভাবছিলাম না দিলা বানের জন্য ভাই শাওয়া মানুষের লাখান দেয় আমার জীবনটা টইটুম্বর করবো, কল্পনার বারে আসলো বিষয়। যাই ওখান তুই যে বাটে আমার টাকা পয়সা টাকদা দিলে এই বাটে তো টাকা পয়সা টাকদা দেওয়ার কথা আসল না, আমার ভাই কোথাও মাত্র গেল তার লোক ওখানে আমি যোগাযোগ করতে পারলাম না। হে গিয়ে একটু তাইতির ও আর বাদে তোর টেকা গুণ যা আমি আনছি সকলতে আবার গনিয়া দিলে লাগবে না আমার কয়েকটা দিন সময় দে। হ্যাঁ রিল দিকে ঘুরি গেল না বদরাই বুঝি লিছি, তুমি আমার কোনো একটা টাল্টি বাল্টি লাগাই দিছো বুঝছো নি? হ্যাঁ তোমার পয়লা কথা কিতা আছিল, টেকা যেতুত নিলে হেতুত কইলা যে তোমার ভাই বিদেশ গেলে পাও রাখবো লগই আমার টেকা দিলাই ভাই, তখন তো কইছো বিদেশ যাইব রুজু করবো টেকা পাঠাইব, তখন বরাত বরবাও দেখাইছো আর ওখান দেখাই বিদেশ 2 দিন পরে কইবা তুমি বিল্ডিং তুলতাই গড় তুলতাই এরপরে আমার টেকা দিবাই, ওটা কাহিনী করে লইব নি? আচ্ছা ভাই শোনা সান আমি তোর ধীরে ধীরে নিচান একটা বুঝ দিয়া দিলাম আল্লাহ রসুলের ভাই চাইয়া তুই আমার কিছু সময় দে, ওখানে আমি বড় বিপদে পড়ে গেছি। ওই দেখোস না আমার ভাই লোকে এবার আমার যোগাযোগও হয়েছে না, আমার ভাই কয়ে আছে না আছে আমি নিজেও কইতে পারি না। ঠিক আছে তোরে বুঝাইও নাই কইলাম, হ্যাঁ তুই আমার দয়া করি আর একটা মাসের সময় দিলাম, 1 মাস পরেও আমি তোর টাকা সব দিলাম, আমি আর রাখতাম না। হ্যাঁ ও কিতা কইলা বালা ইস মন্দ বালা কইরা তোমার দেখা দিলাম তুমি আমার 1 মাস আমি জেরিসলাম ও ভাই ডেট ইসলাম বা আমার ভাই জেরিসলাম ও ইয়াল্লা ওই জেরিসলাম তুমি বিদেশ যাওয়ার কথা ইটা ফিল দিয়া তুই কই দিকে আইলে তোর এই অবস্থা হইলে কিলা? এখন জিকা করা আমার এই অবস্থা, আমি জঙ্গলি, আমার এই পাগল কে বানাইছে? তুমি বানাইছো জঙ্গলি, তুমি বানাইছো বিদেশ পাঠাইবা লাগে আমার পাগল হয়ে গেছিলা বুঝছো না? আমি ওই সময় না করছিলাম, আমি যাইতাম না, কইলাম বালা বুড়া জিকাও যাচাই করো করিয়া আমারে বিদেশ পাঠাও, মাংসর দেখা দেখি তুমি পাগল হয়ে গেলা, আমারে কোন দলালের মাঝে মারফতে পাঠাইলা, হিগিয়া আমারে দিছে কলা খাওয়াইয়া ঢাকা এয়ারপোর্ট নিয়ে আমার তুই গেছি কি বাইক গিয়া বাদে আমারে ফেলাইটো দিছে না কোনটা না আমার কোনটা ফাইনা রাখি চুকি সকলটা লইয়া গেছে কি কইল তুই আগে আমি গাড়ি থেকে লইয়া আইরাম করে আমার ভিতরে হারাইছে গেলাসর বাদে ও গাড়ি লইয়া হে নাই, আমি বাদে আইতাম কিলাও আরে বাড়ি তো আমি আইটা শুরু করছি, বাদে হতো আমারে ডাকাইতে ভাইয়া চাকু গোলাত লাগাইছে, ওই তখন দাগ আছে উচ্চটি লাগাইয়া আমার অকলতা কাপড় চুপড় গড়ি মুড়ি যে তা ছিল সপ্তাহ নিছে কি বাদে রাস্তার ফকির বেটি করে গেছে কি গামছা আখান খুঁজা বেশ দিয়ে আইছি। ও না আমি পুরা জঙ্গলি, তুমি তাই ইটা লাগি। ইয়াল্লা ই তো দেখা যায় দিন ডাকাতি আমার হইলো তোর এক ফেলাইতে উড়াল দেওয়া হইলিব বালা এক দেশে যাইব তুই খাম খাজ সকলতা করবে, ওখান দেখা যায় আমার ভাই কাপড় চোপড় কিছু নাই কলা পাতা পিন্ধি আমার ভাই আইছে, আমার ভাই উদাম বিদেশ হয়ে গেছে। ও ভাই ই জালি এত তো লুই কিলা খান অন্য ও দেখো মাথর তাই ও তাই না আমারে জিজ্ঞা করলা, তুমি পাগল ইয়া তুমি তোমার অকলতা মাইতে কাগজপত্র টেকা পয়সা মাতলা বেটার লোকে, আমি কিতা জানি? ও ভাই ডেট ইসলাম ভাই খার মারফতে তুমি বিদেশ থেকে আসলা আর কি অবস্থা কেন হইল? আমার ইটা জিজ্ঞা করিয়া লাভ নাই বুঝছো নি, আমার বাইচারি জিজ্ঞা করো তাই পাগল হইছন বিদেশে আমারে মাথাইতা খাল লগে মাইছো না মাইছো নি তো তাই কইতে পারবা। ও বদর ভাই কিলা কি তৈল রাগ করিবা তোমার এটা কাহিনী শুনবাই নে পরে, আমি তো চিন্তা করো আমার টেকার কি তুই বদর ভাই তোমার ভাই তো বিদেশ গেল না আমার টেকা। আচ্ছা বুঝিসলাম ই কোন বেসবে হি তুই ভুল করছস, যেহেতু বিদেশে নামে ফাটি দিলাইছিলে বুঝছ যাইতে আর তো নাটকি গেছস ই বেশ দিয়ে তো ধরছ তুই আবার একটা ট্রাই করিতে আসলে কোনো জোরত মনে করলে আফ্রিকা বা উগান্ডা তো যাইতে কি পারতে ইটা তোর লুবালুবি খেলা খেলো তোর জাতি ভাই লাগে তোর এবার দেখতে কি বেশ বুঝা ধরছে গেলে কিনা কেন হবা? ওয়া পবন ভাই তোমার মুখকান তা বন্ধ করো,
ওবা বদর ভাই এই অবস্থা হইল কিলা কিলা কেতা হইলো বলতে আমি কইরাম রে ভাই তুই শুন গঠন হইলো গিয়া জীবন আধারে পেয়েছি তোমার ইয়াল্লা ই খারি দেখলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদর কি অবস্থা বন্ধু বাক্কা দিন বাদে দেখা বাঙালি শরীর ও তো মোটামুটি আসি রে বা বুঝার ভাই এখানে লালে লাল বাবা সাদা লাল তোমরা তো দেখো অবস্থা দেখা খুবই ভালো খুব উন্নত লাগে যাই হোক লোকই বেচারি খেয়েছিলাম না আর খে তোমার ভাবি আমার সহধর্মিনী ইয়াল্লা মাই 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 হ্যাঁ গুলজার ভাই দেখা একবারে খাম সারিলিছ তিন কবুল ফিনিশ হ্যাঁ তুমি দেখা দেখো সুন্দর কইরা কত সুন্দর সংসার সাজাইছো বিষয় কিটা গুলজার ভাই এটা কয়দিন আগেও তো আমরা গাঁও দিছো তুমি থাকছো ঠিক মতো চলাফেরা করতে পারো না টাকা পয়সা তোমার কাছে নাই তোমার অভাব সারে না অভাবে তোমার জুকের লাগান এবার লেফটিয়ে তো রাখলো ওখান থেকে তোমার দিন ফিরি গেল হ্যাঁ কিলা কিতা করলা বিয়া করলা কিলা খান টাকা পয়সা সারা বদর হাসি উঠি গেছে তোর মাত কথা শুনিয়া রে ভাই তুই আসলে টুইস্ট গাড়ি রয়ে গেছিস পরিষ্ঠকর জমানা তাই আমি গুলজারে কিতা করছি জানোস তুই টাউডো গেছি গিয়া পরিশ্রম করছি ও পরিশ্রমটা খামো লাগাইয়া রুটি রুজি করছি রুটি রুজি করিয়া সুন্দর একটা বউ আমি বিয়া করছি আজকাল টাকা ছাড়া তো বিয়া শাদী করা যায় না এর লাগি তুমি জীবনে সফল হইতে গেলে পরিশ্রম করা লাগবে পরিশ্রমের কোনো বিকল্প নাই না না ঠিক আছে গুলজার ভাই কথাখান তুমি যুক্তিসম্মত কইছো তুমি এখানেও তোমার মনে রাখা লাগবে গুলজার ভাই পরিশ্রম কিন্তু গাদায়ও করে কিন্তু মনের রাজা কিন্তু গাদা হয় না সিংহ হয় কাম টু দ্য পয়েন্ট খুব সুন্দর হয়েছে বদল তোমার এই উদাহরণ দেখি আসলে আমার অনেক কিছু হইতে জানে তার বাদেও ম্যাডাম যখন লগে অল্প এবং সংক্ষিপ্তভাবে আমি শেষ করলাম সঠিকভাবে পরিশ্রম যদি তুমি করতে পারো তে তুমিও রাজা হইবা বনরাজা সিংহ তুমি হইবা গাদা হইতাই না ও গুলজার ভাই তো ও কিলাখান মাথাটারে কৌশল করিয়া বুদ্ধি খাটায় খাম কাজ করিয়া পরিশ্রম করিয়া বনের রাতাও আতায় ও কৌশল একটু আমার জানাই দেও না তুমি আসলে মূলত কিতা করো কোন পরিশ্রম করে তুমি তোমার দিন বদলাই গেছো হ্যাঁ সুন্দর প্রশ্ন কইলাই বিষয়টা হইলে গিয়ে আমি যখন টাউনে গেলাম যে প্রচুর জায়গা আমি গেছি আটতে 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 আমার জুতা শেষ আটটা টাউনের এক বড় ভাই রে ভাইলাম পাওয়া বাদে বড় ভাই আমার দুঃখ দুর্দশা দেখিয়া হইলে বলে এক কাম করো তুমি ওই যে মানুষের বিদেশ পাঠানোর খামো তুমি লাগিয়ে যাও তোমার দেখলাম মোটামুটি আটার মাঝে তোমার খাওয়া লোক কি আছে ও তো আটি 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 বিদেশ পাঠানোর খামো লাগিয়ে গেলাম একজন দুইজন চারজন ছয়জন করিয়া মোটামুটি 700-র উপরে বিদেশে আমি পাঠাইয়া আসছি তারা আমারে মোটো মানে বালাটা পয়সা দিয়া সালাদ ওইটা আমার বিদেশ পাঠাই গুলজার ভাই রে বা গুলজার ভাই বগলের মানে খাসি তুই আমি আস্তে দুনিয়ায় তো গাইলি আমি তুমি মানুষের বিদেশ পাঠাও কপালটা দেখো আমার কত খারাপ কপাল আমার ভাই জিনিসটা তার আমি বিদেশ পাঠাই স্বপ্ন দেখলাম আজকে কতদিন দিলা ওই দি ও জিনিসটা মনে হয়েছে এ কিন্তু বিয়া শাদী করছে নি ও না তুমি নিজেও তো বিয়া শাদী করছো না এত হুড় আসলে বিয়া শাদী ও কারণেও করছি না নিজেও করছি না বাইরেও করাইছি না ওই যে স্বাবলম্বী যেটা তুমি কইলে টাকা পয়সা ছাড়া বালা কোনো জায়গা বিয়া শাদী হয় না এইটা যাই কখন কো বাইরে যে বিদেশ পাঠাইতা মানে বিদেশ বলতে কোন দেশে পাঠাইতা না কিন্তু মহাকাশ পাঠাইতা আমার কিন্তু সব জায়গা আঠাইলে শর্টে মাতিলাম কোন দেশে পাঠাইতা মহাকাশ তো আমার বাইরে পাঠাই কিতা করতাম আনা খানা রুটি রুজি নাই আমি তো আমার বাইরে ইউরোপ কান্ট্রি পাঠাইতাম ইউরোপ কান্ট্রি আচ্ছা গিরিশ তুমি পাঠাইতে পারো গিরিশত কিন্তু এখন বালাটা সস্তা বাজার আছে কিন্তু ভাই আমি তা কম বলছি ইউরোপ আমেরিকা সম্পর্কে আমার কোনো দারুণ নয় আমি খালি বিদেশ ছিল আমার ভাই বিদেশ গিয়া বেশি বেশি করে টেকার রুজি করতো রুটি করতো ও সিস্টেমটা তুমি খালি পট্টা বাতাই দাও আমার ভাই আমি উড়াল দেওয়া এলতাম ভাই এক কাম করো আমি এখন খুঁজ যাই গিয়ে রাস্তা তার উপায় দাম না মামুর বাড়ি যেতাম তো তুমি আমার লগে ফরে একবার দেখা করো আর আমি মোটামুটি লং টাইম লাগে আমি গাঁওতে আইছি থাকমু আমার আসলে শহরের অক্সিজেন ভালো লাগে না গাঁওর অক্সিজেন নিতাম পারলাম মন করলে মারতাম পারলাম না খুব জাম হয়ে গেছে টাউনও থাকি বুঝতাম পারছি কিন্তু ঘটনা হয়েছে গিয়া গুলজার ভাই মামুর বাড়ি তা ভাই বলতে আমরা গাঁও তো তোমার কোনো মামু নাই গুল্লালি আমার মামু ও গুল্লালি তো আচ্ছা তুমি পাইছো না অবশ্য না পাইছি বুঝছি আমি তোমার তাই ডাক্তার বাগদা বাগদা করে ডাক্তার আপন মামু না দাদা আপন না জন্মটা কি জন্ম লই তো অনেক বড় মামু তখন বিদেশ বিচারের বাড়ি খালি আমার লোক তো রেগুলার মাছ ও তুমিও গুল্লা মামুর বাড়ি থাকবা ওই তো কোনো সমস্যাও নাই আমি আমার বাইরে কিলা বিদেশ পাঠানো যায় সকল বিষয় তোমার কাছে বুঝতে পারবো না আচ্ছা ঠিক আছে তারা ভাবি দিয়ে দাও আচ্ছা সরি 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 এই এলাকার ভাই ব্রাদার একলগে বড় হইছে সরি আই কত সুন্দর সুর নে বেসারি সুর জল 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 করে দেখো স্যার এগুলা কই যাওয়া আসাইয়া টাইম দিয়ে চলে যাও এইটাম গরো বাড়াইয়া ওলে টাইম নাই তো বাড়াই তোমার কাম আইছো খুব বাড়াই তোমার বাসাইয়া ভাই আইসি তো লাগি বিরাট বড় একটা সুখবর লই আইসি কিটা অংশ করবে এই সময় প্রতিদিনও খালি বসে বসে কোন ভাই কত স্বপ্ন আছে তোরে বিদেশ পাঠাইতাম আমার স্বপ্ন তোমাকে সার্থক হয়েছে বলে
ও যে তোমার বিদেশের ছাত্র মাইছে মাথার মাঝে এগুলো বাকরো না খালি ওকে তো খালি ঘুরে আমি বিদেশি আর দিতাম না আমি দেশও থাকি ও ভাই আমি বিদেশ যাইতাম না একলা করে ওই যে এখান মাত মাতলি কিন্তু এটা খাটলো নি মাঝে মাঝে তুই ওখান মাত মাত তোর জ্ঞান দিয়ে তুই মাতলে না তোর জড়ার মায় মাথা এখানে জিনিস তুই এখানে বুঝোস না রে ভাই বর্তমানে যে জামানা পড়ছে দেশে কোনো দাম নাই যদি তুমি কোনো দেখান বিদেশ যাইতে গিয়ে পারো এর মানে যদি ইউরোপ যাইতে গিয়ে পারো হলে তোমার একবারে কিলিবিলি কিলি করে ধরবো তোমার মান দিব সম্মান দিব আমরা তো ধরলে আল্লাহ যা দিচ্ছে মোটামুটি আমরা আছে তাই আমরা চলে দিতাম পারলাম তুই যদি কোনো না খালি ইউরোপ কান্ট্রি যাস কি এগুলো খালি বিদেশের খালি যদি গন্ধ লাগিয়ে যায় এগুলো শরীর আমরা আর ফায় খাই হ্যাঁ ও তাহলে এই ভাই ধীরে ধীরে নিটানটা একটা চিন্তা ভাবনা করছি হ্যাঁ তোর আমি বিদেশ পাঠাই দেবো ই তো বাক্কা দিন ধরিও বাঙ্গা রেডিও তুমি খানো খান্দাত বাজাইরে আমারে বিদেশ পাঠাইতা অনেক হার মাধ্যমে বিদেশ পাঠাইতা ই অত উতলা হইয়া যে কইরায় বালা মানুষ থাকলে আচ্ছা ঠিক আছে সে পাঠাইতো বিদেশ আমারে ও তার লাগিও তো ভাই পয়লা ঢুকিও তোর বুঝি সুখবর আছে বিরাট বড় সুখবর ওই যে গুলজার আছে না গুলজারের অবস্থা তখন বদলে গেছে তার অবস্থা যে ভালো হয়ে গেছে এ তখন গাউতাইছে এ বিয়াও কইলা গাউতাইছে টেকা পয়সা কিছু তার অভাব নাই এ তোমার যেরকম বিদেশ পাঠায় তাই কিতা আল্লাহ দিনের দিন পাইছো নাকি না কদিন আগে গুলজার ভাই লাটা লাগানো ঘুরাইতো নিজের পেট ফালতে পারতো না ওনে বেলা পাঠাইতো মানুষ বিদেশ তোমার যে টাকা পাইছো খালি তুমি বিশ্বাস করি না ভাই এই কথাটা তুই বোঝার চেষ্টা কর ই জামানো রহস্য জানা কোন বাড়িতে কোন রহস্য ঘটে না আমরা কেউ কইতে পারি না হন বিশ্বাস হলে দুবরা অনেক খামায় এর মাঝে গুলজার বাড়ি পরিবর্তন আমি দেখছি লাগের বেচারা গুড়টা মারতেও পারবো বেচারা বিয়া শাদি করে সুন্দর বিক্রি দিচ্ছে আমরা গাও আর ওখানকার দাম না টেকা পয়সা তারা খেলে বুঝতে দিব বিয়া করে দিছি ও বলে গাও তো ও এখন আমি কইলাম বলছো গুলজার ভাই ওকার দেশা ভাই অতটা টাকা পয়সা খরচ করে বিদেশ যাইতাম তুমি বালা মানুষ যদি হয় তে ঠিক আছে মাথা কথা আর আমার দিলে আসবে না বিদেশ বাড়ি হচ্ছে সেগুলো লাগে হাইল আর সেগুলো লাগে মাই কত মানুষ তো গিয়া দেখো না খোঁজ খবরও নাই বিভ্রান্তি মাঝে পড়ছে খাম নাই খাজ নাই 6 মাস 7 মাস কাম করলেও মানুষের বেতন দেন না মালিক করলে মানে এটা গিয়া যদি আমি যা যাবলা করে জীবনে অন্য বেতা অন্য নিচ্ছি না বিদেশের খাম খালি মানুষে কয় বিদেশ হিনো গিয়া উচিত খবর মানুষ যে গিয়া কত কান কষ্ট করে কইব এমিসা হিনো নিয়া দিব আওর মরুভূমি তুমি উঠ রাখতায় রাইতো ন থাকতায় পানি উঠাই মাইফা দে ও বাইরে কষ্ট না হলে কেষ্ট মিলে না জগত আর ওটার মাঝে খালি কুটার রাখিস না ফলে তোর একটা জিনিস কইতো আগে আল্লাহ হয় আল্লাহ রসুলের নাম লো ফলে যদি তুই কুটার রাখিলে তো তোর খবর কু জিনিস থাকবো বালা কিছু থাকবো এটা আমরা নিতে হবে আপনার কোনটা নাই ও অতটা টাকা আমার ও টাকা কোন দেব ঋণ করবো তোরা ঋণ করবো তোরা জায়গা বেসো তুই একটা জিনিস খেতে বুঝোস না দুই ভাই থেকে এক ভাই যদি খালি ইউনিফের কন্ট্রোলটা লাগিয়ে যা আস্তে গাঁর মাঝে আমরা তুলো করে রাখবো কথালে কইলাম তুই মাথাটা ঠান্ডা কর তোর মনটাকে তুই খালি বুঝা আমি গুলজার ভাইয়ের লোকে মাইন দিয়া টাকা পয়সা চিন্তা তুই করিস না কইলাম তো যাকে একজনই বসবার ঋণ করবো গুলজার ভাইয়ের মাইনটা কথা আগে না তোর ভাই উড়াল দেবে উড়াল তো আমি দিতে পারবো আমি কতটা চিন্তা করা ও যে তুমি একলা এখনো বিয়া শাদি করছো না মা বাপ মোরা বাদে তুমি তো আমার মায়া করে ভাইছো যাও লেখাপড়া করাইছো তোমারে থইয়া আমি কোনোদিন এখন বাদ খাইছি না আমি বিদেশ থাকবো দিলাম তুমিও বাইরে থাকবাই দিলাম বাইরে ভাই ডাকর একটা কথা আছে টেক হইলে বাকুর দুধ মিলে বুঝছস তুই যখন ইউরোপ কান্ট্রি দিয়ে তারপরে টেক হয়েছি আমরা বলবো এমনি আমরা হবে কেউ দাঁড়াবো এর মানে তুই যখন ইউরোপ কান্ট্রি যাইবি গাঁও দেশের অনেক দেখবেন আমরা ভাড়া দিব বিদেশির ভাই বলতো ওরকম হ্যাঁ একালা করে দিয়েছে তার ভাই আছে বিদেশ তার আমরা ভাড়া দিই ওখানে দিকেও কেউ রাখবো আমার দেখিস তুই বিদেশে যাওয়া পয়লা খাম ধরবে আমার মানুষের বাড়িতে তারা খাদ্য করে ফটাইবে বিদেশের দাম আছে রে ভাই আচ্ছা যাও আমার ইচ্ছা হচ্ছে না খালি তোমার স্বপ্ন পুরা করার লাগে আমি যেন আগুনে ফালাইলে আমি যাব দিই আচ্ছা তুই যাইবি যেখান করার ভাই বুঝছো না করি আচ্ছা আমি করবো তুই তো চিন্তা করিস না খালি তুই খালি ভাড়াই জানে ভাই দেখবেন আমরা নিজেও বলতেছি ওখান ঠিক আছে তুই কান বলি বিদেশ বাড়ি যাইতো তো নিজের একটু ফেরেস থাকিস সবসময় ফুলফুলা থাকি টাইম মতো খাইবে টাইম মতো ঘুমাইবে আর তোর কোনো খাম নাই ও তো শিখে দেবে বিদেশি বলতে তোর পছন্দ করবি বুঝছো বিষয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কত বলি রেস্ট যাইবো গুলজার ভাই ভালো গিয়া তারপরে বিষয়টা বেটালো আমি তোমার বাসায় ভাত খাইতাম না খাইয়া বাড়াইতাম আমি ভাত করি তোরা খাই তুই কে বাতলো আমি আইলাম খাইলি ভালো হয়েছে ও লইলা খাই রে গুলজার ভাই আসো নি করো এ ও যেতে নাই আইও কাই খবর ভালো আছো যা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আসুন ভাই আইলাম আপনার কাছে দেখিয়া ভালো লাগে ভাই যাও কতদিন পরে হইলেও দেরিতে হইলেও ঘর গাট লাগছে আচ্ছা যাই হোক আইলাম যে খামে ভাই আমারে এক ব্যবস্থা করে দাও আমারে বিদেশের ব্যবস্থা করে দাও আমারে বিদেশ পাঠাও ডন ভাই দেশও তো মোটামুটি ভালো ক্ষমতা লইয়া চল রায় একটা যদি বিদেশ যাইতে কোনো কারণ আছে নাকি কারণ তো ভাই অবশ্যই আছে আগর মানুষ যারা লোকে চলতাম এরা তো আর কেউ নাই সব গেছে কি বিদেশ আর আমি যে চলতাম আমি একলাও রইছি
এখন আর বারোইতে ভালো লাগে না, খার গেছে যাইতে আর খানো বইতে আর জিও করতে সময় কাটাইতে। ভাই এটা ভালো লাগে না, তুমি আমার বিদেশের এক ব্যবস্থা করে দাও। এই ঠিক আছে যাইতা, আমার তো কথা হইলো ফোনে কইলা বিদেশ যাইতে না। বিদেশ কোন দেশে পাঠাই যে মাল্টা, মাল্টার অবস্থা ভালো না। স্পেন না, এক কাম করো ইটালি যাও। ইটালি গেলে কি ইউরোপিয়ান দেশ আছে, খাম খাজ করিয়া 2টা পয়সা খরচ করিয়া এর বাদেও তুমি দেশও পাঠাইতে পারবা, মানে একটা পুঞ্জি তুমি তোলা করতে পারবা। ইটালির অবস্থা খুব ভালো আছে, শোনো যাও। ইটালি দয়াল্লা, ইটালি না রে ভাই, ইটালি তো হল কৃষি কাজ, ওটা কৃষি বিচার মানুষ যাইতে উঠি। বুঝছি মানে এটা আমার লগে যায় না, আমি তা বাতার না যাইতাম। দিলে আমারে যেগু চলে হ্যাঁ মানুষ যাইরা এখন হ্যাঁ। ঘুরিয়া যাইরা কি আসতে বাংলাদেশ খালি। কোন দেশটি? ও তো কানাডা, দেখো কানাডা বা আমেরিকা যদি ভারত। কানাডার কথা যখন কইরা না, আমেরিকার এখন কইতো না, কানাডার এক লাইন করা যাইব। তো কানাডার যে কইরা, কানাডার তো ভাই কয়েক সিস্টেম। ভিজিটে যাও এক সিস্টেম, যদি পারমিট লইয়া যাও আরেক সিস্টেম। আসলে কোন সিস্টেমে নিতে ভিজিটে না ওয়ার্ক পারমিটে? না না, ভিজিটে গিয়া তো আমার লাভ নাই। হ্যাঁ গেলে তাহলে সেটেল হইতাম পারি, ওলে একটা ব্যবস্থা করে দেবো আমার। এই যে বা ওর থেকে সেটেল হইয়া যদি যাওয়ার কোনো সিস্টেম থাকে, ডাইরেক্ট সেটেল হইল গিয়া তোলা কোনটা থাকলে আমার। না ডাইরেক্ট না, ওয়ার্ক পারমিট বাহরে একটা পারবো তো হইলে যাইব কি 22-23 যাইব কি 22-23 লাখের নিচে আসলে এটা কিছু হাত দিয়া সফল হওয়া যাইতো না। কারণ আমি তো মানে আপনার মানুষ, ও এলাকাটা আমি বড় হয়েছি, আমি দেশের লোকে দৈল মরে কথা পারতাম না। ওয়ার্ক পারমিট এটা কয় বছরই? 5 বছর। 5 বছর। এটা বেতন ওজন কিলা থাকবো? বেতন পয়লা 1 লাখ বা 1,10,000 ভাইলে হোক, আস্তে আস্তে কিন্তু বাড়বো। দেখা যাবো কি তোমার 2-3 বছরের মাথায় মোটামুটি 2-2.5 লাখ টাকা দেখবো মাসও বেতন পড়ে তোমার। ও 2-2.5 লাখ তো মাশাল্লাহ, 2-2.5 লাখ টাকা হইলে আমার চলবো। আচ্ছা ভাই, ও যে যাওয়ার যে খরচ চেষ্টা হইলে 22 লাখ একটু বেশি হয়ে যায় না, একটু কমাই যায় না? ভাই ওই যে কইরা কমাইটা ইনো তো আসলে আমার 1 লাখ উন্তা নাই। ইনো আমরা বিভিন্ন লাইন ঘাট আছে, আমার উপরে আরেকজন আছে, তার উপরে আরেকজন আছে। কারণ তো হইল গিয়া একলা আমি মানে শক্তি সামর্থ্য নাই মানুষ পাঠাইতাম। বড় বড় মানে বস সকল আসন এন্তনের বালা লিঙ্ক আপ ভিসা বার করতে পারে খুব সহজে। এই মানুষগুলোর লগে আলাপচারিতা করিয়াও কিন্তু আমি এটা মোটামুটি 60 বছর করছি। 22 লাখ টাকা যদি বেশি মনে হয়ে যায় আমি কথা মাতিয়া যাও সামান্য সমানে যায়, তবে ভিসাটা ভালো হইব, আমি হৌ করতে হইয়া। আর যদি মনে করিলে যে 16, 17, 18 ভিতরে পাঠাইতাম, তে খাম খাজো দিলে আমি নিরাপত্তা নিতাম পারতাম না 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 রে ভাই, আমার এই 16 আর 15 লাখ টাকার দরকার নাই, আমার 22 লাখও থাকুক। আমার ওটাও বলা ওগু আপনি ফাইনাল করো, আর আপনার প্রতি আমার আস্থা আছে এলাকার ভাই, এই হিসাবে আস্থা অবশ্যই থাকার কথা আর বিশ্বাসও আছে। আপনি ওগু তার দোকা ঠিক আছে, ও না তো দিতাম ফাস্টফুড তো ফাস্টফুড আনছেন নি। না না, আমি তো আর ফাস্টফুড লই আইছি না, আমি তো আপনার কাছে শিওর হইবার লাগে আইছি। আস্তে যদি আপনি শিওরিটি দেন তাহলে তো আমি গিয়ে ফাস্টফুড আনতাম, আপনার আজকে আর খাম না, আচ্ছা। কালকে ফাস্টফুড আর টাকা 5 লাখ লইয়া আইবা আপনি, আমি আপনার কান ধরিলিম। এখানে টেকা আগে দেওয়া লাগবো নি। ও ভাই যাও বিষয়টা হইলে গিয়ে একটু আগে কইলাম না, নিন আমি 1 লাখ উন্তা না। আমি যদি টাকা সারা যদি ফাস্টফুড যদি লইয়া যদি ফাইল বানাই দিই, আমার উপরে যে বাজারা আছে তাই ফাইলে গো সইতেও না। টাকা যখন লইব খামটাও গরম গরম হয়ে যাব, খুব দ্রুত যাইতে কি পারবো, বুঝছেন নি? আচ্ছা, আমার দিলেও তো কমলো, ও। আমার সমস্যা নাই। দেখ কবে কালকে আইতাম না? কালকে আচ্ছা, তাহলে আমি টাকা লইয়া আইমুনে। আচ্ছা। আর ওলাও তা হোক কথা। ও ভাই যাও ওকে। চা খাই না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ওদের টাকা আর পাসপোর্ট লইয়া আইমুনে, এদিন বাত হইয়া যাবে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই মন দিয়ে আনছেন আমারে। আমি করো কি হ্যাঁ আমি বদল ও আই 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 গুলজার ভাই তোমার দেখার পর থেকে আমার মুখে দি ফানি লাভেরও না, এমন একটা হায় হতাশা বাড়ছে। কারণ বাক্কা দিন ধরে আমার বাইকের স্বপ্ন দেখলাম তো, হ্যাঁ যে দিশাম কোথায় বিদেশ যাইব, হ্যাঁ বিদেশি হয়ে যাব, আমি বিদেশির বাই, ও স্বপ্নটা লাগে তোমার দিকে আমার পূরণ হয়ে গেছে। বাবা ইনা এটা তুমি এটা মানে কি বলতে হবে, বিদেশির বাইক কেন হইতা যে ইসলাম আগে যাইবার বাদে তুমিও যাইবা, তুমিও নিজে বিদেশি হইবা। গুলজার ভাই রে বা তুমি আমার শরম দিলা, তাই তারপরেও তোমার মুখ ফুসফু সন্ধান করুক, তুমি সপ্তাহ শেষে ভালো একটা কথা কইছো। আমিও স্বপ্ন দিকে আমি যাইতাম বিদেশ, তবে 1 গুণ না 2 গুণ না লাগবো। আগে আমার ভাই কোথাও যাও, এই গিয়ে একটু মানে তার জায়গাটা ঠিকঠাক করুক, এর ফলে আমারটা নয় আমি করবো না।
আচ্ছা গুলজার ভাই তুমি তো আমার উঠিয়া খুঁজতে আমার বাইরে গিরিশ হটাইতাম, কিন্তু আমি মন মন চিন্তা করে দেখলাম গিরিশ গেলেও হইতো না, অন্য কোনো দেশে পাঠাই লাগবো। গিরিশটা বাদ দিলাম, অন্য কোনো দেশে তুমি আমার বাইরে পাঠাই দাও, ভালো একটা দেশ হইতো, তবে ইউরোপ কান্ট্রি অবশ্যই। গিরিশ না কর তুমি নাইনি? আচ্ছা গিরিশ যদি তুমি না কর তাইলে কোন দেশে হঠাৎ যায়? উগান্ডা হইতো না? এক কাম করো, অস্ট্রেলিয়া দিলাম। অস্ট্রেলিয়ার মোটামুটি আমার দুইটা রাস্তা আছে, বুঝছো নাকি? তা কইছি একটা কঠিন রাস্তা, একটা সহজ রাস্তা। তোমার লগে আজকে একটা কথা মাতিয়া যদি মনে করো কঠিন রাস্তায় ফাটাইতে তাও পারবো, যদি মনে করো সহজ রাস্তায় ফাটাইতে তাও পারবো। আমরা একটু খোলামেলা মাতিলাই নাকি তা হোক? না 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 গুলজার ভাই, কঠিন না, কঠিন না, সহজ হইলে আনতে হইব। সহজ পন্থা আমার বাইরে কিনা অস্ট্রেলিয়া পাঠাই দেয়, ও চিন্তাটা করা লাগবে গুলজার ভাই। ঠিক আছে, তাহলে সহজ পন্থায় যদি তুমি তোমার বাইরে যদি অস্ট্রেলিয়া ফাটাইতে চাও, তে অস্ট্রেলিয়া 16.5 থেকে 16 লাখ টাকা ওই যাব। আল্লাহ ভাই, আমার বাপের কথা আমি এখন আসলে 16.5 লাখ টাকা দিয়েছি না, ও তো টাকাতে বিদেশ পাঠাইতাম, একটু কমাও না গুলজার ভাই। আসলে ব্যাপারটা নেই, কিন্তু আমার একলা কিচ্ছু না। আমি তো মনে করিলে একটা মানে মাধ্যম হিসেবে কাম করলাম, তবে বিশ্বস্ত তার একটা ব্যাপার সেবার আছে। যদি 16 লাখ বা 16.5 লাখ মানে এর মাঝে মানে অক্টার ভিতরেও থাকবো, অক্টা যদি ওই যায় তোমার ভাই সহজভাবে যাইব, আর সহজভাবে গিয়ে টেকার উদ্যোগ করিয়া দেশও হাঁটাইব, বুঝছো নাকি? তা বুঝতে পারছি। আচ্ছা কত বছর লেগে যাইব আমার ভাই? 5 বছর তো নিছে। বেতন কত থাকতে পারে? বেতন তো ভালাই দিলে 90,000 80,000 থেকে শুরু হইব, বাদে 1,20,000 1.5 লাখ 1,80,000 ওভার টাইমও মারতে পারবো। কিন্তু আমার ভাই 1.5 থেকে 2 বছরের ভিতরে সব টাকা তুলে দিব। এটাও তো হে সাইডে সম্ভব, আবার হে যদি গিয়ে যদি কাম কাজ করে না তে তো আরবার সম্ভব হইতো না। বুঝতে পারছি না, আমার ভাই লাগাম না, এ খাপচুরা না, এ সব সময় একটা খামের মাঝে থাকতো। আচ্ছা ঠিক আছে বুঝতে ভাই, তখন আপাতত অবস্থা আমার কিতা কিতা লাগবো? আপাতত অবস্থা লাগি দিব পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আর দিলেই বা টাকা অগ্রিম 5 লাখ টাকা দিলে। জাল্লা গুলজার ভাই, আমার ভাই কিচ্ছু হইলো না, আমি আগে লোক 5 লাখ নিতাম, 2 টাকা মাইছে না। টাকা মারি যাওয়ার কোনো রাস্তা নাই, টাকা মারি যাওয়ার রাস্তা নেই, যাওয়াটা নিশ্চিত হয়ে যাব যদি টাকা 5 লাখ লোকে দিয়ে দেবো। আর যদি টাকা পয়সা দিতে পারো না, পাসপোর্ট দিলাইও আর ভোটার আইডি কার্ড দিলাইও, আমিও জমা দিয়ে ভালাই রাখবো, 2 বছর বা 5 বছর বাদে মানে কল আইব, ডাকবো এমবিসি, তখন গিয়ে লাগলো। না 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 না, আমার যত দ্রুত সম্ভব হতো হইতো, আমার ভাই কোথা বিদেশ যাইতো, আমরা বংশের মাঝে কিন্তু দেখা যাবে না, আমরা আছে আল্লাহ রাহ দিয়েছেন শুক্রিয়া, কিন্তু বিদেশে কেউ নাই ভাই। ও সাইলাম ভাই কোথায় বিদেশে ফাটাইয়া বিদেশি নামটা সাপোর্টটা লাগুক আমরা শুনলো। ঠিক আছে গুলজার ভাই, 5 লাখ না দিয়ে একটু কমানো যায় না ভাই কোনো লাখা? আরে তুমি 50,000 কম দিলে, ইও দিলে তো তোমার কম লোক, বুঝছো নাকি? তা হয়েছে আল্লাহ এবার আমার নগদ আছে মাত্র মাঝে 3 লাখ না হতো, এবার যদি আমি আচ্ছা কোনো লাখ আমি কইলে 50,000 কম নাই, যে কামড় গেলে 4 লাখ টাকা দিন না দিয়া 4 লাখ টাকা নাই নেই ভাই, রিমটি করা লাগবো ভাই আমার। হ্যাঁ রিমটি তো কইলে আনা দেওয়া লাগবে। না না, এই তো রেন্টিন করিয়া আনিয়ে দিবে তো মানে সাময়িক সময় লাগে, যখন বাইরে যাবে আর রুজি করবো, যেগুলো টাকা হারাইব বিদেশ নাকি হিসেব মতো ঋণ মারি দিবা। এই তো বুঝলাম বাংলাদেশের ওইব তো ভাই, হ্যাঁ ওইব তো। ওয়া নিশ্চিত। আচ্ছা তাহলে আমি কাম করি, ফার্স্টটা 4 লাখ টাকা ইন্দা জমা দিলে আর ওর মধ্যে বাকিটা পাওয়া যাবে মানে বুঝলি? আচ্ছা ঠিক আছে, ওই বদল দায়িত্ব তো ভালো লাগে আমার ভাই। ও রে বা বদর ভাই রে বা, তুমিও তোমার কিতা হইতাম রে বা। আমি মোটামুটি আগে আমরা খান্দাত মানুষ পাঠাইয়া আছি বিদেশ, বুঝছো নাকি? তা বলছি মানে হিসাব করি না, মানে 27,000 ওরকম হইলো। আর কিছু রাখতো না, এক কত হয়ে গেছে, এক কমে আমি বুঝে গেছি। আর তার মানুষ বিদেশ পাঠাই গেছো, আমার ভাই তো মামুলি ব্যাপার। বলতে ও তো ভাগল হইলে আগে চাহ খাইয়া দিবা, চাহ যদি খাইয়া যাও না মানে তোমার বাপ বিয়া মানে দিবা, বুঝছো নাকি? তা হয়েছে না না, ওখানে চাটা কিচ্ছু খাইতাম না, আমি তখন টাকা পয়সা আমার ঘর করা লাগবো, আমার কিছু জায়গাটা খুব বেসা লাগবো, বুঝলে তো? আমি তো অত কুটি হতি না। ঠিক আছে বলছি, ধন্যবাদ, চা লাগে ধন্যবাদ। আমার বাড়ি বিশ্বে গেলে ভাত খাইব। আচ্ছা এরে আমার একটা চা দেও, মেহমান হলে তো আর চা খাইলা না, আমার লাগে চা লই। এখন তো গুরুদায়িত্ব বাড়ি গেছে, এবারে দৌড় বাইরে লই থাকি, যে ইসলাম তো ফাটানি লাগে, এখন তো টেনশন বাড়ি গেছে। কই গেলেন রে? আমার কপাল তো বালা, ও পবন আমার কপাল তো বালা, আমি তো মন মন চিন্তা করছি তোর খান্তায় যেতাম, ও দেখা যায় তোরে খাই গেছি, তুই আমার একটা উপহার কর বা। আমি তোমার যদি উপহার করতাম বলছাই। তোমরা হলেও তো জানো বাক্কা দিন ধরে স্বপ্ন দেখলাম আমার ভাই যে ইসলাম কোথায় বিদেশ পাঠাইতাম, আচ্ছা আচ্ছা। তখন মোটামুটি ওই স্বপ্নর দ্বারা কাছে আমি আসছি। ওই যে গুলজার ভাই পেশারা তখন গাঁওতে আইছে, পেশারা গাঁও তখন বসবাস করে বেটার মামুর বাড়ি,
তখন বেচারাই কিতা করে বেচারা তো দিন বদলি গেছে মানুষে খালি বিদেশ পাঠায় হ্যাঁ ইউরোপ আমেরিকা সকল দেশে মানুষেরা পাঠায় ও আমি বেচারার লোক আমার দুঃখ সুখ মারছিলাম বেচারা তখন কোনো সমস্যা নাই তুমি 5 লাখ টাকা পয়সা জোগাড় করো তোমার বাইরে আমি উন্নত একটা দেশে পাঠাই দিব তখন টাকা পয়সা তো আমার কাছে না কিছু আছে কিন্তু তার হইতো না ও কইসা তুই আমার 1 লাখ টাকা সহযোগিতা করছ না আমার ভাই তার বিষয় গেল আমি তো টাকা দিলাই এইতে কি থাকো না ও তো টাকা তো আমাকে যখন নাই আর তোমার মেয়ে 1 লাখ টাকা দিলাই হ্যাঁ এটা তো অন্য ভাই দেখো আমি পারলাম না আরে বাবা পবন তোর সঙ্গে আমি তোরা জানি যদিও আমি এটা পছন্দ করি না তুই তো মাঝে মাঝে সুদ খাস সমস্যাই তো না সেই বিষয়ে জানতো না তোর লাভ যায় কথা তোরে দিলে এমনি বিপদের সময় আমার 1 লাখ টাকা দেবো আমার ভাই কোনো বল লাগা উড়ালটা দেওয়া না বা এখন কিন্তু আমি বুঝলাম ওটা বিদেশ বাড়ির বিষয় আমি গোল খাইতে খাইতে অবস্থা খারাপ আমার যে আলু ফাড়ি গেছে খালি গোল বিষয়ের কিতা জানি নানান খানে মোলা খান বিদেশের ব্যাপারে টেকা দিয়েছিলাম তো তারা টেকা নিয়ে দেখা যায় বিদেশ গিয়ে তারা হয় না আর যদিও বিদেশ যায় খাম পায় না আর যদিও খাম পায় টেকা ফাটাইতে পারে না নানান কিচ্ছা কাহিনী দেখা যায় খানে বিদেশের ব্যাপারে আমি আর টাকা পয়সা দিই না পাইতাম বুঝছো তুমি কাম করিল ব্যবসার লেগে এক কথা তুমি যদি গাঁও গ্রামে ব্যবসা করতে আমি তোমার সব সামনে ব্যবসাটা থাকবো দিলাইতে পারলাম এরপরে ওটা নানান কাহিনী খেত করতে টেকা নিতে পারবা না খেত করলে ধান গেছে টানতাম পারবো বিদেশ তুমি পাঠাইবা এটা তো বুঝছো না বিষয়টা তো অনেক বড় খেলা দেশে বিদেশে খেলা করে টাকা মাই যায় না বা বিষয়টা হয়েছে দেশের মধ্যে কিচ্ছু করা যায় না খেত খামার অকল তো টাকা পয়সা না করলে খালি লস আর লস এর মানে গাঁও দেশের মধ্যে টাকা যায় না এক খালি আরো করে ফিসে খালি আঙুল দেয় ও তার লগে আমি আমার বাড়ি বিদেশ পাঠাইতে চাই বিদেশের রুটির মধ্যে একটা বরকত থাকে হ্যাঁ খেচ্ছা ভাইয়ের টাকা পাঠাইলে আমি ব্যয় খরচ করলাম মূল ঘটন হয়েছে কিতা মানে তুমি দেখো তা হইলে কিন্তু ফরার মানুষের কথা আমার বাইরে তো বিদেশ ফরার মানুষে পাঠান না কোনো 2 নম্বর দালালে পাঠান না সাব্যস্ত মানুষে পাঠান আমরা পরিচিত মানুষ ল্যাম্পটা থেকে গুলজার ভাই লুকিয়ে একলগে বড় হইলাম ও গুলজার ভাই আমরা গাঁও তাকে রকম গুলজার ভাই বিদেশ পাঠায় তাই মাধ্যমে পাঠাইলাম কোনো ব্যবসা থাকতো না কাম হয়ে দেখো জায়গা জমি যদি বেঁচে থাকে কথা বেচে পাঠাই দেখো এক বালা মনে হয় রিন্টিনে করা ঠিক নাই তুমি করে ফরক ধরা খাইবা না কে দেওয়া খেতাম গুলজার ভাই জেলাখান মারছে আমার ভাই গিয়া আমার নখ দিয়ে মাছ যাইব এরপরে পরেও আমার ভাই 2-3 দিন পরে কইছে খাম ধরে দিব কোনো সমস্যা হইতো না বিচা টিচা বালা ঠিক মতো সরসাইছো নি বাদিন খোলা কথা বিচার তো দিলা জীবনও সম্ভব না কারণ গুলজার ভাই আমার যা বুঝায় কইছে আমার কাছে লাগছে আমার ভাই ভালো একটা খাম দিবা তাই বিদেশ ওখানে বা তুই খালি আমার উদ্ধার কর তুই খালি উদ্ধার কইরা দিয়ে তোর টাকা আমি কোনো ডালটি বালটি করতাম না মাত্র 1 লাখ টাকা তুই আমার দিলে আমার বিষয় গেল আমি তো টাকা দিলাম আমার ভাই বিষয় গেলে আমি তো আমার গায়ে গোষ্ঠী যারা আছে তারা দেখাইতে হবে যে বিষয় গেছে তারা কাছে তখন দিই নাই না তোর দিলাই ওখন আমার খুব বিশ্বাস করেন না মনে করে আমি মনে করে ভালো করে ধরতে পারছি না সব বুঝতে কোনো জাল হবে আচ্ছা টেকা যেহেতু নিতাই ও তো মাঠে মাঠবারে মাখো নাকি টেকায় টেকা বাড়ি কেন জানো নি ভাই এখানে জানি তোর তোর লাগি বিশেষ টাকা দিয়ে টাকা বাড়ি আমার নাম আর সমস্যা নাই দিয়া দিব নে মিলে গিয়া আচ্ছা তে দাও কোন সময় দরকার আজকে টাকাটা নিলে আমার খুব ভালো হয় আজকেও কোন ও ভালো হয়েছে ভালো হয়েছে আমার চিতারা বেটির ফুটির কাছে টেকা হইলে 1,20,000 বেটে তুই এবার হইলো জমিন ছুটাই দিব ওই তুই 1,20,000 মনে করে আজকে ফাইলি মতো সন্ধ্যার সময় এক কাম করিল সন্ধ্যা পর আমার যোগাযোগ করে যদি টাকা বাদি লইতাম পারি তোমার দিলে আমার যদি না লইতাম পারি ব্যাংক থেকে তুললে তোমার টাকা 1,00,000 দিব তবে ইলান দিতাম না আমার সাক্ষী 2 জন লাগবে আমার সাক্ষী 2 জন আছে তারা সামনে তুমি টাকা নিতে হইবে আচ্ছা কোনো সমস্যা না 1 লাখ দিয়ে তো আমারে ও তে দাও পাইছো 1,00,000 আচ্ছা ঠিক আছে আর ওইটা মনে রাখ তুইটা কিন্তু আগের ইয়ার হইছে না কিছু বাড়তে এখন যে টাকায় কিন্তু টাকা বাড়ে না এইটা সমস্যা না আমার তুই উপকার করতে হারা দিব তোর কথা মনে থাকো তোরই ঋণ আমি জীবনে শুধু করতে পারতাম না হ্যাঁ কি দেখো না 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 তুই তো আমি তোমার জীবনে টাকা দিতে পারতাম না হ্যাঁ মাই পবন কারা তুই কথা উল্টাইলে পাল্টাইলে ওখন তুই আমার কইলে টাকা দিবি ওখন টাকা দিতে পারত না কিরান দিব তোমার তুমি মাত্র আমার কইলাই আমার ঋণ তুমি জীবনে শোধ করতে পারতে না যে ঋণ তুমি শোধ করতে পারতে না তোমার আমি দিব কি তাও 1 লাখ টাকার বিষয় এই আল্লাহ ভুল বুঝিস না বাবা যেটা কথার লোকে ভাবতা আমি উঠিয়া কইলাম ওই যে তুই আমার উপকারটা করছো তোর এই উপকার আমি জীবনে শুধু করতে পারতাম না এই কথা আর দিব মত টাকা তো দিলাই ক্লিয়ার করে রাখো ক্ষেতের মাঝে কথার মাঝে পেঁয়াজ খাওয়ানো মারিলি ভাই আমার তো মারছি তেরাবান বেটির দামাইয়ে তেরাবান বেটির দামাইয়ে আমার যে মাত্র 5,000 টাকা নেওয়া যাওয়ার সময় কইছি তোর এই ঋণ পাবো মধ্যে জীবনে শোধ করতে পারতাম না পরে আমি টাকা খুঁজে গেলাম তোর ফইলো না কইলাম শোধ করতে পারতাম না আমি গরিব বেটা ইলান কথার ফেস ওইরা ডরাই বাস খাইছে লাগি ডরাই তোমার কথা কইলো আমি তো আর এটা ঢালতি বালতি মানুষ না তুই আমার উপকারটা করছো উপকার কথা আর দিব না আমার মত থাকো তাহলে আলাদা ট্রাইব না আমি আচ্ছা তুই লিখিত করে দিবি লিখিত করে দিবি আমার সমস্যা না আমার টাকাটা হইলো আচ্ছা পবন তুই ভালো আসাইলে বাবা সিদ্ধা তুই ভালো আসাইলে আর তুই কথার ফেরো ফেলাইয়া যাই হোক 1 লাখ টাকা বিদেশ পাঠাইতো না এগুলো তুই পালাও মলবো দিলাই দেয়া যায় কি কিছু শুনোরে ভাইয়া তোমরা দেখাইয়া আনছি আমার তো আর বিদেশের বিষয় হয়ে গেছে আমার ভাইয়া চাইরেও না আমি দেশও থাকতাম দেশের প্রতি বড় টান আছিল খেলাধুলা করছি একলগে চলাফেরা করছি বারবার বুঝাইলাম ভাই দেশও কোনটা করি ব্যবসা খুলিয়া দিলাম তাই করিয়া না থান বাইরে তাই বিদেশি বানাইতা যাই হোক তাই দলালৰ লগে মাতছিলা বিষয় হয়ে গেছে খাইল বাদে পরদিন ফ্লাইট ই তো বিদায় করার তুমি তাই নাইবাও এর বাদেও ওখানে আনাইছি বিশেষ একটা কারণে ওই একলগে চলাফেরা করছি
স্মৃতিস্বরূপ তোমরা একটা উপহার আমি দেই আর আমার লাগি সকলে মিলা দোয়া করতা আর ওখানকু তো যুগবালা আছে সবসময় মোবাইলও কথা কইমু তোমরার লগে ভিডিও কলও দেখেও মাথা যায় মনে করিও না আমি একবারে তোমরা সারিয়া যাইরাম কি আমি তোমার তার লগেও থাকবো সবসময় কিন্তু আমি গেও নাম্বার দিমু সকলে আমার লগে যোগাযোগ করিও কিতা করবো নসিব আসিল বিদেশের মাটি যাইতাম রুজি করতাম তুমি দেন খালি আমার লাগি দোয়া খান করতা জেড ইসলাম ভাই তোমার লাগে খাস দিলে দোয়া করি এখন তুমি তো আজকে যাই রে না তাইলে কিতা লাগে আমরা খবর দিছো এবার আমরা অতদিন ধরে চলাফেরা করি একলগে বুঝছো জেড ইসলাম ভাই তোর যেগুলো একটা দরকারে মানে ডাকতে পারে ইয়া মানে আগা ফাতাইলে মাত্র এখানে আল্লাহ তোমার তো মুখখান বন্ধ করবা দেখি জেড ইসলাম ভাই কিতা এখন জেড ইসলাম ভাই খুব কথা না হওয়ার চিন্তা নাই তোমরা গেছে তো আর কিতা কইতাম ও বেজার হই না তুমি তাই তোমরা লাগি তোরা কিছু উপহার বুঝছো নি ফুরা নইলেও এইগুণ বাকরছি মাকি কিনছি না তুমিও কোথাও কিন দিও বুঝছো নি আর ও শার্টটা তুমি কিন দিও আর অন্য একটা শার্ট বিদেশি আছে আমার মামাই দিছিলে আর প্যান্ট আছে ওইটা তুমি কিন দিও পুরান কাপড় দিছি করে বেজার হইও না আমি দেশক গিয়া বালা গেঞ্জিন ফাটাই মনে বুঝছো নি আচ্ছা ও জেড ইসলাম ভাই তুমি তো সব খাবার চুপড়ে বাটি দিলা তুমি কিনবাই কিতা আমি তো আর যাইরাম কি আমি যে আমার এক প্যান্ট আর এক শার্ট রাখছি আউকে দিলাই আমার হুর করে ভাইয়ের লঙ্গি খান্তার পছন্দ লাগছে খুঁজছে গেঞ্জিটা হয়নি তো সেট মিলাই আছে কইছি তাই যে যাইবার সময় দেওয়া যাইব কিনে বলতে তা তোমরা আমার আইয়া বিদায় করিও বুঝছো না আমার লাগে দোয়া করিও তোমরা আইয়া একলগে খাওয়া দাওয়া করবো নে করিয়া বাদে বিদায় খান দিবা আচ্ছা ভাই আচ্ছা তের যাও দেখো আচ্ছা 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 ভাই আচ্ছা আলাইকুম সালাম আইও কিন্তু বুঝছো নি আইরাম ভাই যাও আচ্ছা বুঝতে পারেন আমার ভাই রেডি করার আমরা কালকে ইনশাল্লাহ আচ্ছা তাহলে ঠিক আছে বুঝতে পারবে ফোন দিস না তোমার আর আগে তোর এখন কথা জিজ্ঞেস তুই কথা পাঠিয়ে দিলে বিষয় কিনা ইটা তো আমি তো আর যাইরাম কি খাইবাতে ওই খাবার চোপড় তোমার ওইটা লাগতো না আমার সাইজের খাবার তারা কই কিনবো রে বন্ধু বান্ধব আছে আর আমি ইনো গেলে তো নয় না খাবার লইব তোমারও খাবার চোপড় দিব চিন্তা করো না ঠিক আছে একবারে ওকে সাফ হয়ে দিতে আসছে না কিছু তো তোর লাই রাখতে আসছে আমি আর বাড়ি থাকতাম না ইটা রাখলে নষ্ট হইব না আলমারি দাগ জঙ্গা লাগি যায় আমার এ শাটার এখন রাখছি জেলা বাথরুমে যা হারা দিতে যায় নাকি 2 বছর পরে তুই পারবি মানে এইবার আইবে আমি তো 2 বছর পরে ওরা আনে ওই সময় তো জিনিস সমস্ত কিন্তু এই সময় লইয়াই নয় একেবারে যুগের লগে স্টাইল করতে না ঠিক আছে ও বড় যে টুকুর যাবে ফোন দিস না করে কালকেও বলে তোর লেখা দিবে কি টাকা হাতে ফ্লাইট নেই না তো ইয়াল্লাতে তো কোনটা আটাইছি না আমি খাবার চোপড় তা আটাইতে সকাল ভাই দাঁড়াইতে তোর লোক বাতা দিয়ে দেওয়া লাগে বদর বিদায় পর্বটা একটু শর্টকাটে করো কারণ তো এলিকে হিবায় সময় কম যদি মিস্টেক হয়ে যায় ক্যান্সেল এত বেশি সময় ধরো ভাই ও ভাই বালা থাকিস রে ভাই বুঝছিস খান্দিস না বেটাই তো খান্তা কুটি হাতে না বেটাই মনটা তো শক্ত নাই কলে লেখা বুঝছিস না মনটা শক্ত রাখলে ভাই নিজের একলা ভাবিস না মনে কর তুই দেশ থেকে যাইলে একটা যুদ্ধ করা লাগে বুঝছিস না বিষয়টা আর আমার কোথায় ভাই লাল পানি খালা পানি তো চাইছ না রে ভাই কত মানুষ দেখছি বিদেশ গিয়ে হতাশ হয়ে একবারে নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আর বিদেশি বেটিন তো ভাই ছাওয়া ছাওয়া করিস না আল্লাহ যদি তোর যদি বড় বানায় দেশও আনন্দ ও দেশে সুন্দর সুন্দর দিকে একটা বেটি একবারে পবিত্র একজন মহিলা দেখিয়া যে গাঁও দেশের সাল চলন চিনে ওলা একটা ফুরিয়ে তোর বিয়া করাই ভাই কি দেশে বিদেশি বেটিতে লোক দেখিস না ভাই আমার তোমার খেয়াল হে ফোন আইছে বাসর কাউন্টার থেকে ভাই সাহেব ভাই ফার্স্ট টাইম ভাই সাহেব আমরা রাস্তার মুখে আইছি আপনি গাড়ি লিয়ে অপেক্ষা করে ও বদর ও তো খান দিয়া লাভ হইতো আমার ভাই গুতার স্যার আমি কোনোদিন টাকছি না এখন একলা বুঝুন আমার টাকা লাগবে তুমি আমার ভাই গুতারে সাবধানে ফাটাই দিও যাতে কোনো ধরনের বেড়া ফেরা না হয় বদর এই ফয়লা আমি কোনো যাত্রীরে সরাসরি বিমানও তুলিয়া দেওয়া যাইরাম তাও শুধু আমি একলা নাই আমার সহধর্মিনীর লগে আমার এই বিজনেসের অভিজ্ঞতা তাই হইলাম আজ পর্যন্ত কোনো প্যাসেঞ্জারে আমি সরাসরি লইয়া গেছি না ফোনে সকল কারবার হয়েছে শুধু তোমার বাড়ির গতিকে আমি লইয়া যাইরাম আমি আমার বউ সহ তার ফ্লাইট হইব এর বাদে আমি গাঁত ফিরত হইমের লাগে তো খাবার চুবর লইছি কারণ হয়তো ফ্লাইট একটু দিলেও তো হইতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা খাবার চুবর বদলাইমু ঢাকা শহরে গুড়মু গাড়মু ফ্লাইট দিমু এর বাদে আমি গাঁত ফিরত আইব বুঝতে পারছি আচ্ছা ভাই সাবধানে গুলজার ভাই বুঝছেন আমার ভাই গুতারে দেখে আরে ভাই বালা থাকিস ও মা খান দিও না করে দিছাই না করে দিছাই বাইরে ফোন দিস গিয়া এয়ারপোর্ট গিয়া ফোন দিস লোকালো ও আচ্ছা বুঝতাম পারছি কোথার লাগেও ভাই না জানিয়া না বুঝিয়া কেউরে বিদেশ বাড়ি পাঠানি আসলে ঠিক না এখান তো আমার ভাইয়ে বুঝুন না আমার ভাই লেখান আরো কিছু গার্ডিয়ান হল আসুন তারা চায় ভাই এগু যদি থাকে এগুলো খালি করে দি গুছাইব খাম করে না খানে বেকার ঘুরা এখানে আর যদি কোনো গিয়ে বিদেশের এটা লোভনীয় অফার দিলা এগুলো তারা লুপিয়া লয়
বুঝছো না, আগ পিস কোনটা যাচাই করে না। আর দলালের মাধ্যমে বিদেশ পাঠাই যায়, খালি আমি না তো, আমার লাখান আরো বহুত পরিবার ফতল আমি গেছে, কেউ গরু বেচা, কেউ গাছ বেচা, কেউ জমিন বেচা, বিদেশের লাগি স্বপ্ন লইয়া ভারি দেন। এর বাদে দেখা গেছে দলালর খপ্পরও করিয়া কিয়র ভিসা, কিয়র বিদেশ আর কিয়র বিমান, দলালর মুখের মাঝে থাকে ভিসা। কিছু দলাল হল আছে ইনকা দুই একটা দলাল বালা, তারা দুই একজন বিদেশ পাঠাইয়া তারা আগে সুর তুলে তারার ব্যবসার লাগে, যেহেতু অমুক আর অমুক পরে আমি পাঠাইছি, বাদ বাকি কোনো একটা ভিসা না। তোমার কাছে কি যা হইতে পারলো হে মুখ দিয়ে তোমার হটাইতে দিতে, অত সুজানি বিদেশ হওয়া বালা কোম্পানির বালা ভিসা টিসা যদি হয় তাইলে তুমি ঠিক আছে, অথবা সরকারের মাধ্যমে কিছু ভিসা তুমি একটু চিনতে হইবা, যাচাই করে যাইতে হইবা। আমরা না যাই না হই না, আমরা তো হুজুগে চলি, কাজ করি লুবনীয় ঘরটারে লুটিয়া আমরা বিদেশ পাঠাইবা লাগি বাইরে বাতি যারে, আমরা নিজে টাকা পয়সা বিভ্রান্ত হই, কিন্তু তো আমার বাইরে বুঝই না। আমি বারবার আমার বাইরে কইছি, ও ভাই পালা করি যাচাই করো, বালা করি সরসাই আমি তো বিদেশ যাইতাম ঠিক আছে, রুজি রোজগার করতাম, তো জানলেও না এটা বালা বিষয় আমরা বিদেশ যাই না কেন না। আমার ভাই ভাগল গেছ তাই না, আমারে বিদেশি বানাইতা, বিদেশির ভাই এইটা। আমার লাখান না যাই না বুঝ যা কেউ বিদেশ গেলে আমার লাখান ওলাও খোলা বাতার বিষা খোফালো মিলি। মধুর ভাই তাইলে আমার টেকা টেকা খিলা দিব, তুই আমরা দুই আমার বাড়িতে পালা করিস তা আমার বাড়ির মধ্যে লাইছে কলা কথা বিছা